ওম শান্তি। আজ 17 সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, এই রহস্য সবাইকে শোনাও যে আবু হলো সবচেয়ে বড় তীর্থ। স্বয়ং ভগবান এখানে সকলের সদ্গতি করেছেন। তা আবু পর্বতে মধুবন সব থেকে বড় তীর্থ, যেখানে স্বয়ং ভগবান এসে তার পার্ট প্লে করার জন্য তিনি সেই স্থানকে বেছে নিয়েছেন এবং সেখান থেকে সমগ্র বিশ্বে তার কার্য চালিয়েছেন। আজকের মূল্যের প্রশ্ন, কোন একটি কথা মানুষ যদি বুঝে যায় তাহলে এখানে ভিড় লেগে যাবে? উত্তর, মুখ্য কথাটি যদি বুঝে নেয় যে বাবা রাজযোগের শিক্ষা দিয়েছেন, তিনি এখন আবার শেখাচ্ছেন, তিনি সর্বব্যাপী নন। বাবা এই সময় আবুতে এসে বিশ্বে শান্তি স্থাপন করছেন। তারই জড়স্মৃতি চিহ্ন হল দিলওয়াড়া মন্দির। আদিদেব এখানে চৈতন্য অবস্থায় বসে আছেন। এইটি হলো চৈতন্য দিলওয়াড়া মন্দির। এই কথা বুঝে নিলে আবুর মহিমা বেড়ে যাবে আর এখানে ভিড় লেগে যাবে। আবুর নাম খ্যাতি অর্জন করলে এখানে অনেকে আসবে। ওম শান্তি। তো সত্যি সত্যি স্বর্গস্থাপন কিভাবে হচ্ছে দেখতে হলে মধুবনে যেতে হবে। মধুবনে গেলে ওখানে চৈতন্য দেবদেবী, চৈতন্য স্বর্গ দেখা যাবে। আর দিলওয়াড়া মন্দিরে আমরা যে যোগ তপস্যা করছি এটাই খোদাই করা রয়েছে। একদম শুরু থেকে কলিযুগের শুরু, সত্যযুগের শুরু থেকে কলিযুগ, কলিযুগ থেকে সত্যযুগ কিভাবে আসে সব কিছু ওখানে বর্ণনা করা হয়েছে। ওম শান্তি। বাচ্চাদের যোগ শিখিয়েছেন। অন্য সব জায়গায় নিজে নিজেই শেখে, শেখানোর জন্য পিতা থাকেন না, একে অপরকে শেখায়। এখানে বাবা বসে শেখান বাচ্চাদেরকে। রাত দিনের তফাৎ আছে। সেখানে তো মিত্র, আত্মীয় স্বজন সবার স্মৃতি থাকে, এত স্মরণ করতে পারে না, তাই দেহি অভিমানী হওয়া কঠিন হয়ে যায়। এখানে তোমাদের দেহি অভিমানী খুব দ্রুত বেগে হওয়া উচিত, কিন্তু অনেকে আছে যাদের কিছুই জ্ঞান নেই। তো বাবা আমাদের প্রথমেই কি শেখান? আমি আত্মা, আমি শরীর নই। আর অন্যান্য সৎসঙ্গে কি শেখায়? সেখানে আমরা গল্প কথা শুনি। তো শরীরের আমাদের নিয়ে কোনো কথা হয় না, আমাদের শরীর নিয়ে কোনো কথা হয় না। তো সেখানে মিত্র সম্বন্ধী স্মরণে আসে। আমরা যখন আবুতে যাই, মধুবনে যাই, তখন শুধু শিব বাবার ঘরেই থাকি, সেখানে আত্মীয় স্বজন কেউই থাকে না। তো সেখানে অশরীরী অবস্থা বোঝা, অনুভব করা খুব সহজ। আর আমরা যখন লৌকিকে বাড়িতে থাকি, তখন সবার মাঝখানে থাকি, তখন নিজেকে আত্মা ভেবে অশরীরী অবস্থায় আসা একটু কঠিন হয়ে যায়। শিব বাবা আমাদের সার্ভিস করছেন, আমাদের বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। যে পিতা এনার ব্রহ্মা বাবার মধ্যে বিরাজমান আছেন, এখানে বসে আছেন, তাকেই স্মরণ করতে হয়। অনেক বাচ্চারা আছে যাদের এই নিশ্চয় নেই যে শিব বাবা ব্রহ্মা দেহের দ্বারা আমাদের শেখাচ্ছেন। যেমন অন্যরা বলে আমরা কিভাবে বিশ্বাস করব, তেমন এখানেও অনেকে আছে। যদি সম্পূর্ণ নিশ্চয় থাকে তাহলে তো খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে করতে নিজেকে শক্তিশালী করবে, অনেক সার্ভিস করবে, কারণ সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করতে হবে, তাই না? যোগেও কম তো জ্ঞানেও কম আছে। শোনে তো সবই, কিন্তু ধারণা হয় না। ধারণ হয়ে থাকলে তো অন্যদেরও ধারণ করাতে পারবে। বাবা বুঝিয়েছিলেন তারা কনফারেন্স ইত্যাদি করে বিশ্বের শান্তির জন্য, কিন্তু বিশ্বের শান্তি কবে ছিল, কীরূপ ছিল, সেসব কিছুই জানা নেই। তো শান্তি সম্মেলন হয়, সব দেশ মিলে শান্তি সম্মেলন করে। যারা ধর্মীয় বিভিন্ন সংস্থার সাথে যুক্ত তারা শান্তি স্থাপনের জন্য শান্তি সম্মেলন করে, কিন্তু তার দ্বারা কি শান্তি স্থাপন হয়েছে? শান্তি বিশ্বে কবে ছিল?
কেমন শান্তি ছিল সেসব কেউই কিছু জানে না, কিন্তু সেই শান্তি আমরা খুঁজছি। শান্তি কীরূপ ছিল সেই রকমই চাই। এই কথা তো তোমরা বাচ্চারাও জানো। বিশ্বে সুখ শান্তি স্থাপনা এখন হচ্ছে। বাবা এসেছেন। কিভাবে এই দিলওয়াড়া মন্দির আছে, আদি দেবও আছেন এবং উপরে বিশ্বের শান্তির দৃশ্যও আছে। কোথাও কনফারেন্স ইত্যাদিতে তোমাদের ডাকলে তোমরা জিজ্ঞাসা করো বিশ্বের শান্তি কীরকম চাই। এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে বিশ্বের শান্তি ছিল। দিলওয়াড়া মন্দিরে পূর্ণ স্মারক চিহ্ন আছে। বিশ্বের শান্তির স্যাম্পল তো চাই, তাই না? লক্ষ্মীনারায়ণের চিত্র দ্বারাও কিছু বোঝে না, পাথর বুদ্ধি যে। তো তাদের বলা উচিত যে আমরা বলতে পারি বিশ্বের শান্তির স্যাম্পল এক লক্ষ্মীনারায়ণ, এবং তাদের রাজধানীও যদি দেখতে চাও তো সেসব দিলওয়াড়া মন্দিরে গিয়ে দেখো। মডেলই দেখানো হবে, তাই না? সেসব গিয়ে আবুতে দেখো। দিলওয়াড়া মন্দিরে যে মডেল তোমরা দেখবে সেসব চৈতন্য রূপে আবুতে মধুবনে গিয়ে দেখো। মন্দির যারা তৈরি করেছে তারা নিজেরাও জানে না তারা বসে এই স্মারক চিহ্ন তৈরি করছে, যার নাম দিলওয়াড়া মন্দির নাম রেখে দিয়েছে। আদিদেবকেও বসিয়েছে, উপরে স্বর্গও দেখিয়েছে। যেমন ওটা হলো জড় চেতন, তোমরা হলে চৈতন্য। তো সেখানে আমাদেরই স্মরণিক হিসেবে সমস্ত মূর্তি বানিয়ে খোদাই করে একদম কলিযুগ থেকে সত্যযুগ কীভাবে হচ্ছে সব দেখানো হয়েছে। সেখানে জড় মূর্তি, আর মধুবনে আবুতে সব চৈতন্য। চৈতন্য দিলওয়াড়া নাম রাখা যায়, কিন্তু তারপরে কত ভিড় হয়ে যাবে, মানুষ তো কনফিউজড হয়ে যাবে। এসব কি অদ্ভুত কথা, বোঝাতে খুব পরিশ্রম লাগে। অনেক বাচ্চাও বোঝে না, যদিও এখানে কাছে বসে আছে, কিন্তু কিছুই বোঝে না। প্রদর্শনী ইত্যাদিতে অনেক প্রকারের মানুষ আসে, অনেক মঠ পন্থ আছে, বৈষ্ণব ধর্মের মানুষও আছে। বৈষ্ণব ধর্মের অর্থ বোঝে না, কৃষ্ণের বাদশাহী কোথায় জানে না। কৃষ্ণের রাজত্বকে স্বর্গ বৈকুণ্ঠ বলা হয়। তো বৈষ্ণব কাদেরকে বলা হয়? যার মধ্যে কোনো বিষ থাকবে না, যে বিষ্ণুর ধর্মকে মানছে, বিষ্ণুর ধর্ম গ্রহণ করেছে। বিষ্ণু অর্থাৎ বিষবিহীন নারী, বিষবিহীন পুরুষ। তো বৈষ্ণব ধর্ম যারা গ্রহণ করবে তাদের মধ্যে কোনো বিকার থাকবে না, বিষ থাকবে না। তো তারাই হলো বৈষ্ণব। বাবা বলেছিলেন যেখানে আমন্ত্রণ করা হবে সেখানে গিয়ে বোঝাও বিশ্বের শান্তি কবে ছিল। এই আবু হলো সবচেয়ে উঁচু থেকে উঁচু তীর্থস্থল। এখানে বাবা বিশ্বের সদ্গতি করছেন। আবু পাহাড়িতে তার স্যাম্পল দেখতে হলে দিলওয়াড়া মন্দির দেখো। বিশ্বের শান্তি স্থাপন করা হয়েছিল কিভাবে তারই স্যাম্পল আছে। শুনে অনেক খুশি হবে, জৈন ধর্মাবলম্বীরাও খুশি হবে। তোমরা বলবে প্রজাপিতা ব্রহ্মা হলেন আমাদের পিতা আদিদেব। তোমরা বোঝাও, কিন্তু তারা বোঝে না। তারা বলে ব্রহ্মাকুমারীরা কি জানি কি বলে। অতএব বাচ্চারা, এখন তোমাদের আবু তীর্থের উঁচু মহিমা বর্ণনা করে বোঝানো উচিত। আবু হলো শ্রেষ্ঠ তীর্থ, বম্বেতে গিয়েও বোঝাতে পারো। আবু পাহাড় সর্বশ্রেষ্ঠ তীর্থ, কারণ পরমপিতা পরমাত্মা আবুতে এসে স্বর্গে স্থাপনা করেছেন। স্বর্গের রচনা কিভাবে করেছেন, সেই স্বর্গের এবং আদিদেবের মডেল সবই আবুতে আছে, যে কথা মানুষ বোঝে না। আমরা এখন জানি, তোমরা জানো না, তাই তোমাদের বোঝায়। প্রথমে তোমরা জিজ্ঞাসা করো যে বিশ্বে কী রকমের শান্তি চাও, কখনো দেখেছ? যে শান্তি তোমরা চাইছো সে শান্তি কখনো দেখেছ? বিশ্বের শান্তি তো লক্ষ্মীনারায়ণের রাজ্যে ছিল।
একটি মাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এদের বংশের রাজ্য ছিল। চলো এদের রাজধানীর মডেল আবুতে তোমাদের দেখাই। এ হলো পুরানো পতিত দুনিয়া। নতুন দুনিয়া তো বলবে না। নতুন দুনিয়ার মডেল তো এখানে আছে। নতুন দুনিয়া এখন স্থাপন হচ্ছে, তোমরা জানো তবেই বলো। সবাই জানে না, না বলে আর না বুঝতে পারে। এ কথা খুব সহজ। উপরে স্বর্গের রাজধানী আছে, নিচে আদিদেব বসে আছেন, যাকে অ্যাডমও বলা হয়। উনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তোমরা এমন মহিমা বর্ণনা করলে শুনে তারা খুশি হবে। কথাটি যথার্থভাবে সঠিক। বলো তোমরা, কৃষ্ণের মহিমা গান করো, কিন্তু তোমরা তো কিছুই জানো না। কৃষ্ণ তো হলেন বৈকুণ্ঠের মহারাজা, বিশ্বের মালিক ছিলেন। তোমরা সেই মডেল দেখতে চাও? তো চলো আবুতে, তোমাদের বৈকুণ্ঠের মডেল দেখাবো। কিভাবে পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগে শিক্ষা প্রাপ্ত করে বিশ্বের মালিক হই, সেই মডেল দেখাবো। সঙ্গম যুগের তপস্যাও দেখাবো। প্র্যাকটিক্যালে যা কিছু হয়েছিল তারই স্মরণিকা দেখাবো। শিব বাবা, যিনি লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন করেছিলেন, তারও চিত্র আছে। অম্বা দেবীরও মন্দির আছে। অম্বা দেবীর কোনো 10 থেকে 20টি ভুজ হয় না। ভুজ তো দুটিই হয়, বাহু মানে হাত তো দুটিই হয়। 10 থেকে 20টি হাত যে দেখানো হয়, সেটা হলো তার শক্তি। অম্বা দেবীর যে শক্তি, তা 10 থেকে 20টি বাহুর সমান শক্তি, তাই সেই স্মরণিক হিসেবে দেখানো হয়। কিন্তু সত্যিকারের হাত তো দুটিই হয়, ভুজ তো দুটিই হয়। তোমরা এসো তো তোমাদের দেখাবো। বৈকুণ্ঠ আবুতে দেখাবো। আবুতেই বাবা এসে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গে পরিণত করেন, সদ্গতি প্রদান করেন। আবু হলো সর্বশ্রেষ্ঠ তীর্থ। সব ধর্মের মানুষের সদ্গতি করেন যিনি, তিনি হলেন একমাত্র পিতা। তারই স্মরণিক চলো আবুতে দেখাবো। তোমরা আবুর অনেক মহিমা বর্ণনা করতে পারো, তোমাদের সব স্মরণিকা দেখাই। খ্রিস্টানরাও জানতে চায় প্রাচীন ভারতের রাজ্য কে শিখিয়েছিলেন, সেটা কি জিনিস? বলো, আবুতে চলো দেখাবো। বৈকুণ্ঠের চিত্র সঠিক বানানো আছে উপরে ছাদে। তোমরা এমন তৈরি করতে পারো না, অতএব খুব ভালোভাবে বলতে হবে। টুরিস্টরা যারা কষ্ট করে দেখতে আসে, তারাও এসে বুঝবে। তোমাদের আবুর নাম বিখ্যাত হলে অনেকে আসবে। আবু বিখ্যাত হয়ে যাবে। যখন কেউ জিজ্ঞাসা করে যে বিশ্বের শান্তি কিভাবে হবে, সম্মেলন ইত্যাদিতে নিমন্ত্রণ দিলে জিজ্ঞাসা করা উচিত, বিশ্বের শান্তি কবে ছিল? সে কথা কি জানো? বিশ্বের শান্তি কিভাবে ছিল চলো আমরা পৌঁছাই। মডেল ইত্যাদি সব দেখায়। এমন মডেল অন্য কোথাও নেই। আবু হলো একমাত্র উঁচু থেকে উঁচু তীর্থ, যেখানে বাবা এসে বিশ্বের শান্তি স্থাপন করেন, সকলের সদ্গতি করেন। এইসব কথা কেউ জানে না। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে। যতই মহারথী মিউজিয়ামের সংরক্ষণ হোক, কিন্তু ঠিকমতো কাউকে বোঝাতে পারছে কি না সেসব তো বাবা লক্ষ্য করেন, তাই না? বাবা সবই বোঝেন। যে যেখানে আছে সবাইকে বোঝেন। কে কে পুরুষার্থ করে, কি পদমর্যাদা প্রাপ্ত করবে। এই সময় যদি মৃত্যু হয় তবে কিছুই পদ পাবে না। স্মরণের যাত্রার পরিশ্রম তারা বোঝে না। বাবা রোজ নতুন কথা বোঝান। এমন এমন বুঝিয়ে নিয়ে এসো। এখানে তো স্মরণিক রয়েছে। বাবা বলেন, আমিও এখানে আছি। আদি দেবও এখানে আছেন, বৈকুণ্ঠও এখানে আছে। আবুর বিরাট মহিমা হয়ে যাবে। আবু না জানি কি হয়ে যাবে। যেমন দেখো,
কুরুক্ষেত্রকে ভালো করে তৈরি করতে কোটি টাকা খরচ করে। কত অসংখ্য মানুষ সেখানে গিয়ে একত্রিত হয়। এত আবর্জনা জমা হয়, দুর্গন্ধ হয় যে বলার নয়। কত ভিড় হয়। খবর এসেছিল যে ভজন মণ্ডলীর একটি বাস নদীতে ডুবে গেছে। এসব তো দুঃখই, তাই না? অকালে মৃত্যুও হয়। সেখানে তো এমন কিছুই হয় না। এইসব কথা তোমরা বোঝাতে পারো। যে কথা বলবে সে সেন্সিবল হওয়া চাই। যে বোঝাবে তাকে অত্যন্ত সেন্সিবল হতে হবে। বাবা জ্ঞান পাম্প করছেন, বুদ্ধিতে বসাচ্ছেন। দুনিয়া কি এইসব কথা বোঝে? তারা ভাবে নতুন দুনিয়ার যাত্রা করতে চায়। বাবা বলেন এই দুনিয়া এখন পুরানো হয়েছে, শেষ হলো বলে। তারা বলে 40,000 বছর বাকি আছে। যারা শাস্ত্র শুনে বলে তারা বলে 40,000 বছর বাকি আছে। তোমরা তো বলো সম্পূর্ণ কল্পের আয়ু হলো 5,000 বছরের। বাবা আমাদের শিখিয়েছেন সম্পূর্ণ কল্পের আয়ু 5,000 বছর। পুরানো দুনিয়ার বিনাশ তো সামনে দাঁড়িয়ে আছে। একেই বলা হয় ঘোর অন্ধকার। কুম্ভকর্ণের নিদ্রায় সবাই নিদ্রিত। কুম্ভকর্ণ অর্ধকল্প ঘুমাতো, অর্ধকল্প জেগে থাকত। তোমরা কুম্ভকর্ণ ছিলে। এই খেলাটি খুবই ওয়ান্ডারফুল। তো আমরাই যখন সত্যযুগ ত্রেতাযুগ ছিল তখন জেগেছিলাম। যখন দ্রাপর যুগ কলিযুগ হলো তখন অজ্ঞান নিদ্রায় আমরা শুয়েছিলাম। স্বয়ং ভগবান আসেন, আমাদেরকে এই নিদ্রার থেকে এই ভোরবেলায় জাগিয়ে তুলেছেন। আমরা জেগে এখন ভগবানের কাছে পড়াশোনা করছি। বাকিরা এখনও অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছেন। যারা জেগে ওঠেননি তারা ভগবানের কাছে আসেননি, আর যারা জেগে গেছেন তারাই ভগবানের কাছে এসেছেন। এইসব কথা সবাই কি আর বুঝবে? অনেকে তো এমনি ভাবের বশে চলে আসে, শোনে যে সবাই যাচ্ছে তো চলে আসে। তাদেরকে বলা হয় আমরা শিব বাবার কাছে যাই। শিব বাবা স্বর্গে স্থাপনা করছেন। অসীম জগতের পিতাকে স্মরণ করলে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়। ব্যাস, তখন তারাও বলে শিব বাবা আমরা আপনার সন্তান, আপনার কাছে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করব। ব্যাস, তাহলেই ভবসাগর পার। ভাবের মূল্য তো প্রাপ্ত হবেই। ভক্তিমার্গে থাকে অল্পকালের সুখ। এখানে তোমরা বাচ্চারা জানো অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জাগতিক উত্তরাধিকার প্রাপ্ত হয়। সেটা হলো ভাবের, ভক্তির মূল্য প্রাপ্তি। তো ভক্তিতে সবাই ভাবে থাকে, তো ভাবের মূল্য প্রাপ্ত করে, অল্পকালের সুখ প্রাপ্তি করে। এখানে তোমরা 21 জন্মের জন্য ভাবের মূল্য প্রাপ্ত করো। যদিও সাক্ষাৎকার ইত্যাদিতে কিছুই নেই। কেউ বলে সাক্ষাৎকার হোক, তখন বাবা বোঝেন কিছুই বোঝেনি। সাক্ষাৎকার করতে হলে গিয়ে নবদা ভক্তি, অখণ্ড ভক্তি করো, তাতে প্রাপ্তি কিছুই নেই। তো ভক্তি যদি সঠিক আর খাঁটি হয় তবে যেই রূপে তাকে দেখতে চায়, যে যার আরাধনা করে সেই রূপে সাক্ষাৎকার হয়। ওইসব করে পরের জন্মে কিছু ভালো প্রাপ্তি হবে। সৎভক্ত হলে ভালো জন্ম লাভ করবে। এইখানে তো কথাই আলাদা। এই পুরানো দুনিয়া পরিবর্তন হচ্ছে। বাবা হলেন দুনিয়া পরিবর্তনকারী। স্মরণিক্ত রয়েছে। খুব পুরানো এই মন্দির, কিছু ভাঙচুর হলে মেরামত করানো হয়, কিন্তু সেই শোভনীয় রূপ তো খর্ব হয়ে যায়। এই সবই হলো বিনাশী বস্তু। অতএব বাবা বোঝান বাচ্চারা এক তো নিজের কল্যাণের জন্য নিজেকে আত্মানিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এই হলো পড়াশোনার কথা। বাকি এই যে মথুরায় বৃন্দাবন কুঞ্জগলি ইত্যাদি বসে বানিয়েছে সেসব কিছুই নয়। তো শাস্ত্র বানানো হয়েছে, এসব স্থানগুলোকে এত উচ্চ স্থানে রাখা হয়েছে যাতে
মানুষ একটা উদ্দেশ্য নিয়ে থাকে, ভালোর জন্যই সব বানানো হয়েছে। কিন্তু এখন সেসব হয়ে গেছে ঘোরাফেরার জায়গা, মানুষ সেখানে ঘুরতে যায়, তো কিছুই প্রাপ্ত হয় না, ঘুরে আসে অসুস্থ হয়ে যায় অনেকে। তো বাবা বলছেন গোপ গোপিকাদের খেলাও নেই, সেই বৃন্দাবনে বা মথুরায় কুঞ্জগলিতে গোপ গোপিকাদের সেই খেলা হয় না। এইসব বোঝাতে পরিশ্রম করতে হয়, এক একটি পয়েন্ট ভালো করে বসে বোঝাও। তো যত গল্প কাহিনী তৈরি হয়েছে যাতে আমরা শ্রীকৃষ্ণের মতো হই, রাধার মতো হই, তাদের মতো জীবনযাপন করি, সেজন্য বানানো হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ, রাধা বা শিব বাবা সকলের জন্য কত নিন্দা আর কত ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, যার ফলে সমাজ আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তো বাবা বলছেন এক একটি পয়েন্ট ভালো করে বসে বোঝাও। তো এই যে রাধা, যিনি তার জীবন, সম্পূর্ণ জীবন সমর্পণ করেছেন এই যজ্ঞে, সম্পর্ক কি ব্রহ্মা বাবার সাথে? কন্যা আর পিতার, তাই তো, আত্মা আত্মা, ভাই ভাই। তো তিনি শ্রীকৃষ্ণের সাথেই এই যজ্ঞের দেখাশোনা করেছেন, রাস করেছেন। সেটা শুদ্ধ পবিত্র, কত পবিত্র, তার নামে কি কলঙ্ক দেওয়া হয়েছে তো না জানার কারণে। তো এত শুদ্ধ পবিত্র, এত সুন্দর সম্পর্ককে কি দেখানো হয়েছে। তো বাবা বলছেন কনফারেন্স ইত্যাদিতে এমন কাউকে চাই যে হবে যোগযুক্ত। তলোয়ারে ধার না থাকলে কারো তীর লাগবে না। তখন বাবাও বলেন এখন দেরি আছে, এখন বিশ্বাস করে নিলে যে পরমাত্মা সর্বব্যাপী নন তাহলেই ভিড় লেগে যাবে। কিন্তু এখন সময় নয়, এখন একটি মুখ্য কথা বুঝে যাক যে রাজযোগের শিক্ষা পরমপিতা পরমাত্মা বাবা দিয়েছিলেন, বর্তমানে তিনি শিক্ষা দিচ্ছেন। তার নামের পরিবর্তে যে নাম লেখা হয়েছে শ্রীকৃষ্ণের, তিনি এখন অসুন্দর হয়ে আছেন, তিনি পতিত হয়ে রয়েছেন, বিকারী হয়ে রয়েছেন। তাই তাকে কালো দেখানো হয়েছে, কালো বলা হচ্ছে, শ্যামবর্ণ বলা হচ্ছে। কত বড় ভুল করেছে মানুষ, এই ভুলের জন্য তোমাদের পতন হয়েছে। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের শরীর দ্বারা স্বয়ং ভগবান গীতা জ্ঞান দিয়েছেন, যেটা এখন দিচ্ছেন। দ্বাপর যুগে মানুষ আবার সেই গীতাকে রচনা করেছেন, তো সেখানে তার মতো করে তিনি রচনা করেছেন। এখন বাবা বোঝাচ্ছেন এই পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম। স্বয়ং পরমাত্মা পিতা মানুষকে দেবতায় পরিণত করতে পড়াতে আসেন। এতে পবিত্র অবশ্যই হতে হবে, দৈবিক গুণও ধারণ করতে হবে। নম্বর অনুযায়ী তো আছেই, যেসব সেন্টারগুলি আছে সবই হলো নম্বর অনুসারে। এই রূপ সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে। মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নাকি? এই যে যেটা এখন হচ্ছে, মাসির বাড়ি বেড়াতে যাওয়ার মতো এতই কি সহজ? বলো, স্বর্গ বলা হয় সত্যযুগকে, কিন্তু রাজত্ব কিভাবে চলে? দেবতাদের দলকে দেখতে হলে চলো আবুতে, অন্য কোনো স্থান নেই যেখানে এমন ছাদের নিচে রাজত্ব দেখতে পাবে। যদিও আজমেরে স্বর্গের মডেল আছে, কিন্তু সেইটি অন্য কথা। এখানে তো আদি দেবও আছেন, তাই না? সত্যযুগকে কিভাবে স্থাপন করেছেন সেই কথাটির সঠিক স্মরণিক্ত আছে। এখন আমরা চৈতন্য দিলওয়ারা নাম লিখতে পারি না। যখন মানুষ নিজেরাই বুঝবে তখন তারা বলবে তোমরা লেখো, এখন নয়। এখন তো সামান্য কথাও কি পরিণাম ধারণ করে, ক্রোধ করে। দেহ অভিমানে আছে কি না? তো সবার মধ্যে ক্রোধ, কাম, লোভ, মোহ, অহংকার চলে আসে, যেহেতু শরীর রাবণের দাস হয়ে রয়েছে। তাই
তাই জন্য সামান্য একটা কথা বললেও তর্ক বিতর্কে লেগে যায়, মানতে চায় না, বোঝার চেষ্টা করে না। তো বাবা বলছেন পুরুষার্থ করতে হবে, এমন নয় যে ভাগ্যে আছে হবে, পুরুষার্থী এমন বলবে না। তো নিজের ভাগ্য নিজেকে তৈরি করার এখন বাবা কলম দিয়ে দিয়েছেন। ভাগ্যের রেখা টানো, যতটা সম্ভব তুমি তোমার মতো সমান্তরালভাবে টেনে যাও। তো নিজেকেই নিজের ভাগ্য এখন তৈরি করতে হবে। তারা তো পুরুষার্থ করে, তারপরে যখন ফেল হয় তখন বলে যা ভাগ্যে ছিল। তো ফেল করে গেলে আর কি বলবে, তখন বলে যে ভাগ্যে এটাই ছিল। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, देही अभिमानी हওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। এমন কখনো ভাববে না যে যা ভাগ্যে আছে হবে, সেন্সিবল হতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞান শুনে সেই সব স্বরূপে আনতে হবে। স্মরণের শক্তি ধারণ করে অন্যদের সেবা করতে হবে। সবাইকে আবু মহান তীর্থের মহিমা শোনাতে হবে। তো যা বাবা আমাদেরকে হতে বলছেন, এই যে জ্ঞান শুনছি, সেই রূপ আমার নিজের মধ্যে আনতে হবে। বাবাকে স্মরণ করে শক্তি ধারণ করে অন্যদেরকে সেবা করতে হবে। আর আবু যেতে হবে, গিয়ে আবুর মহিমা বুঝতে হবে এবং অন্যদেরকে শোনাতে হবে। না গেলে কি করে বুঝবে? আর বাবার ঘরে না গেলে সন্তান কি করে হবে? বরদান, এক বাবা শব্দের স্মৃতিতে থেকে সন্তান তো না পারলেও বছরে একবার বাবার কাছে যায় না, বাপের বাড়িতে, তো সেখানে যেতে হবে। বরদান, এক বাবা শব্দের স্মৃতিতে থেকে স্মরণ আর সেবাতে তৎপর থাকা, সত্যিকারের যোগী, সত্যিকারের সেবাধারী ভব। বাচ্চারা, তোমরা মুখে বা মনে মনে অসংখ্যবার বাবা শব্দ বলে থাকো। বাচ্চা হয়েছে তো বাবা শব্দ স্মরণে আসা বা চিন্তা করাই হলো যোগ। আর মুখ থেকে বারবার বলা যে বাবা এটা বলে থাকেন, বাবা এটা বলেছেন, এটাই হলো সেবা। কিন্তু এই বাবা শব্দকে কেউ হৃদয় থেকে বলে, আবার কেউ নলেজের বুদ্ধি থেকে বলে। যারা হৃদয় থেকে বলে তাদের হৃদয়ে সদা প্রত্যক্ষ প্রাপ্তি, খুশি আর শক্তি প্রাপ্ত হয়। বুদ্ধি দিয়ে বলা আত্মাদের বাবা শব্দ বলার সময় খুশি হয়, কিন্তু সদাকালের জন্য নয়। তো এক হচ্ছে ব্রেনের দ্বারা বলা, আর একটা হচ্ছে নিজের হৃদয় থেকে বলা। হৃদয় থেকে বলা অর্থাৎ হৃদয় থেকে বাবাকে বাবা মানা, আর ব্রেনের দ্বারা বলা অর্থাৎ বুদ্ধি দিয়ে বলা অর্থাৎ বাবা যে জ্ঞান দিয়েছেন আমরা শুনছি, তার ভিত্তিতে তাকে বাবা বলে ডাকা। তো যে হৃদয় থেকে ডাকবে সে সবসময় খুশিতে থাকবে, আর যে এই জ্ঞানের দ্বারা ডাকবে তার খুশি বলার সময় খুশি, তারপর অন্য সময় সেই খুশি আর থাকে না। স্লোগান, সত্যিকারের বন্যী পতঙ্গ হলো তারা যারা পরমাত্মা রূপী অগ্নির উপরে নিজেদেরকে সমর্পণ করে দেয়। আমার তো এক বাবা, আর দ্বিতীয় কেউ নয়। তো বাবা আমাদের কি সামনে লাইট, আর আমরা পতঙ্গের মতো বাবার কাছে, লাইটের কাছে আকর্ষিত হয়ে নিজের সমস্ত কিছু সমর্পণ করে আমরা এই যোগকে চলতে শুরু করেছি। আমাদের আর আমি বলে, আমার বলে কোনো কিছুই নেই, সবই বাবার। যা ছিল আমার সব এখন বাবার। তো সব কিছু তাকে সমর্পিত। তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছুই বাবার, আমি নিমিত্ত। বাবা আমাকে যেমন চালাবেন আমি তেমনই চলব।
ওম শান্তি।